সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইনফিনিক্স আমাদের মাঝে হট 12 প্রো এই স্মার্টফোনটি ইন্ডিয়ার বাজারে গত সপ্তাহে লঞ্চ করে দিয়েছে। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB 64GB এবং 8GB 128GB। এই ফোনটির বেস্ট ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 11,999 রুপি। দর্শক বন্ধুরা, এই ফোনটির হাইলাইটেড বিষয় থাকছে এখানে একটি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর থাকছে, পাশাপাশি 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, আর থাকছে 90 হার্জ ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস ডিসপ্লে। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটির দাম হিসাবে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এইসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো যারা কিনা 14 থেকে 15,000 টাকা বাজেট সেগমেন্টের একটি ভালো ফোন নিতে চান তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ইনফিনিক্সের অন্যান্য ফোনগুলির চেয়ে এই ফোনটির রিয়ার প্যানেলটি অনেকটাই পরিবর্তন করা হয়েছে, দেখতে অনেকটাই চমৎকার দেখাচ্ছে। ফোনটির রিয়ার প্যানেলে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল, তার পাশে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, নিচের অংশে রয়েছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। এই ফোনটির ওজন রাখা হয়েছে 191 গ্রাম, খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতেই খুব ভালোভাবে ব্যবহার করা যাবে এই ফোনটি। ফোনটির ফুড সাইন বাটন হিসেবে দেখছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড, ইউএসবি টাইপ সি 2.0 এবং 3.5mm হেডফোন জ্যাক। দর্শক বন্ধুরা, এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে দুটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাবে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। আপনি চাইলে আপনার ফোনের স্টোরেজটাও ইচ্ছে মতন বাড়িয়ে নিতে পারেন। সো ওভারঅল সব কিছু মিলে এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। পার্সোনালিভাবে এই স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি। তো দর্শক বন্ধুরা, এইবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটি কিনা 90 হার্জের রিফ্রেশ রেট। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? আমিও বলবো ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, আর 90 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। আর এই ফোনটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি একদমই ফিল হবে না। অবশ্যই এর নিটস ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে। ওভারঅল বাজেট বিবেচনা হিসাব করলে এখানে 90 হার্জের রিফ্রেশ রেটের এই ডিসপ্লেটি ইজিলি মেনে নেওয়া যায়। এইবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেল আসলে দেখা যায় খুবই সুন্দর ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরা সেন্সর হিসেবে দেখছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তার সাথে রয়েছে একটি ডুয়াল ডেপথ সেন্সর। দর্শক বন্ধুরা, এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এর ক্যামেরার স্পেশাল ফিচার হিসেবে থাকছে আইএসও কন্ট্রোলার, ডাইনামিক রেঞ্জিং মোড, ডিজিটাল জুম, ফেস ডিটেকশন এবং প্যানোরামা। এছাড়া আরও অনেক ফিচার রয়েছে এর ক্যামেরা সেকশনটিতে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? এখানে আপনাদের সুবিধার্থে কয়েকটি ফটো স্যাম্পল দেখানো হয়েছে, সেখান থেকে কিছু অবশ্যই ধারণা নিতে পারেন। সো ওভারঅল এখানে প্রত্যেকটি ফটো কোয়ালিটি ভালোভাবে অপটিমাইজ করা যাচ্ছে হলো ইনফিনিক্স হট 12 প্রো এই স্মার্টফোনটিতে। দর্শক বন্ধুরা, এইবার যদি এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, এখানে থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর ইউআই হিসেবে থাকছে এক্সওএস 10.6। আপনাদেরকে আগেই বলেছিলাম এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6GB 64GB এবং 8GB 128GB। এই দুটি ভেরিয়েন্টেই অ্যাভেলেবেল লঞ্চ হবে। এইবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে আসলে দেখা যায় ইউনেস্কো টাইগার T616, যেটি কিনা 12 nanometer আল্ট্রা পিকচারে বিল করা একটি ওটাকুর সিপিইউ, আর জিপিইউ হিসেবে থাকছে মালি G52MC2। দর্শক বন্ধুরা, এই চিপসেটটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো মিডিয়াম সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। আর যারা নিত্য প্রয়োজনীয় মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের কাজ করে থাকেন তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্ডম লক্ষ্য হবে না এই ফোনটিতে। সো ওভারঅল বাজেট বিবেচনা হিসাব করলে এখানে একটি দুর্দান্ত গেমিং প্রসেসর দেওয়া হয়েছে এই ফোনে। এইবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। মোটামুটি বলতে গেলে এখানে নিত্য প্রয়োজনীয় কাজগুলো অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করবেন না এই ফোনে।
দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আমি বলবো মোটামুটি ভালো প্রসেসর হওয়ার কারণে অনায়াসে একদিন প্লাস প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। সো দর্শক বন্ধুরা, সব কিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। এই ফোনটি অলরেডি গত সপ্তাহে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল এই ফোনটি পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6 জিবি 64 জিবি এবং 8 জিবি 128 জিবি। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এর দাম রাখা হয়েছে 6 জিবি 64 জিবি 10,999 রুপি এবং 8 জিবি 128 জিবির দাম রাখা হয়েছে 11,999 রুপি, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 14 থেকে 15 হাজার টাকার আশেপাশে থাকবে। সো দর্শক বন্ধুরা, 14 থেকে 15 হাজার টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো দিকগুলো নিয়ে যদি আরেকবার কথা বলি, প্রথমে আমি বলবো এই স্মার্টফোনটি অবশ্যই গুড লুকিংয়ের একটি স্মার্টফোন। দ্বিতীয়ত, এখানে একটি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর যথেষ্ট পারফরমেন্স করেছিল এই ফোনে। আর তৃতীয়ত, এর ডিসপ্লে কোয়ালিটিও যথেষ্ট ভালোই করা হয়েছে। আর চতুর্থত, আমি বলবো এখানে একটি 5000 mAh বিগ ব্যাটারি। আর সর্বশেষ, এর প্রসেসরের সেকশনটাও বাজেট বিবেচনা হিসাব করলে ইজিলি চমৎকার করা হয়েছে এই ফোনে। সো দর্শক বন্ধুরা, 14 থেকে 15 হাজার টাকা এই বাজেট সেগমেন্টে এই ফোনটি আপনার জন্য কেমন হবে? আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে আপনার জন্য, কারণ এই বাজেট সেগমেন্টে এই ফোনে অনেক কিছু অফার করছে। সো এইবার আমাদের আসলে দেখার পালা এই ফোনটি লঞ্চ হলে কেমন পারফরমেন্স করে থাকে। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।